সারাদিন ঘরের কাজকর্ম আর এই ছানা বাচ্চা কোলে করে নেয় না, কোমরের বেয়ারিং যেন কেটে গেছে। দেখো তুমি একটু নোনোটাকে নাও না গো, আমি একটু বসে বসে ফোন ঘাঁটি, আমার আর ভালো লাগে না যেন। সারাদিন আমি খেটে খেটে মরবো আর তুমি শুধু শুয়ে শুয়ে ফোন কোথাবে না গো। দাঁড়াও তোমার দেখাচ্ছি এবার, তোমার হাতে মারবুনি আমি, তোমার ভাতে মারবো। ডিউটি থেকে ঘরে আসবে শুধু বলবে এ কি খাবো কি খাবো। দাঁড়াও না তোমার আজকে ভালো করে খাওয়াচ্ছি। লঙ্কাগুলোর এবারে সিজার করে আর পেটের ভিতরে পুরোনো মালপত্রগুলো সব বের করে দিচ্ছি। ও বাবারে আলুটা কি গরম রে, হাত দেওয়া যায় না ভগবান। ওর জব্দ করতে গিয়ে আমি না জব্দ হয়ে যাই রে। এবার ওই আলু সেটা করে নিই চলো, ঘরে যা যা আছে তাই দেবো, এক্সট্রা কিছু দুবুনি বাবা। ও এখন খায় কি ফেলে দেয় তা ঠিক নি বাবা, এর পিছনে বেশি টাকা খরচা করা যাবে না। আমি রান্না করতে আসবো আর কিছু ভুলে যাবনি, সেটা কোনোদিন হয়? হলুদ দিতেই ভুলে গেছিলাম। এবার এটা করা থেকে নেই মানে এর উপরে গরম মশলা আর একটু ধনে পাতা ছড়িয়ে দেয়, ভালো করে মেখে নেবো। সেই সিজার রুগীগুলো কই গেল রে? এবার এর মধ্যে আলুর পুরগুলো দে আর অপারেশনটা কমপ্লিট করে দিই। আলুর পুর আবার এক থাবলা মতো বেশি হয়েছে, কি করবো তা কে জানে। ও বাবা গো, ওর জব্দ করতে গিয়ে আমি নিজে জব্দ হয়ে যাচ্ছি রে ভগবান। একটার পর একটা কাজ পড়ে আছে। আলু থাসা করে অপারেশনটা কমপ্লিট করলাম, আবার সে গায়ে জড়ানোর চাদর তৈরি করতে হবে। এই বেসনের উপরে জল ঢালার যে রিস্কটা না, যদি আমি সেটা জীবনে নিতুম অনেক উপকার হতো। এইসব ভাজতে গিয়ে আবার কতগুলো তেল লাগে তার ঠিক নেই। আমি একে কিপটেমি করে অল্প অল্প তেলে রান্না করি। এই বেসনটার কি হয়েছে তার ঠিক নেই, যত গায়ের ওপর দিচ্ছি যেন সে ঢলে ঢলে পড়ে যাচ্ছে। এই দেখ বেঈমানটার অবস্থা দেখ, কত কষ্ট করে ওর গায়ে চাদর দিয়ে দিলাম, ওর তেলের ওপর পড়তে না পড়তে চাদর খুলে ফেলেছে। দূর এবার যদি ও বুঝতে পারে যে এটা লঙ্কার চাপ তাহলে আর খাবে। সেই আলুর থাসা একটুখানি বেশি হলো না, সেইটা দিয়ে আর আলুর চপ বেইনে নিচ্ছি। দেখি এবার এগুলো সেই জায়গায় যে ওকে খেতে দিব, আবার কি করতে তা ঠিক নেই। মনে মনে যা ভেবেছি তাই বসে বসে ফোন কোথাচ্ছে। দেখলে না আমার শরীরটা যেন জ্বলে পুড়ে একদম খাক হয়ে যায়। কি খুশি হয়েছে দেখ না, খাক না একবার, খেলে তখন বুঝবে। বাথরুমে গেলে আর পিছনে গেলে আগুন ধরে যায়। খাচ্ছে ভালো কথা, কিন্তু খাওয়ার পরে বুড়ো আঙুল দেখিয়ে কি আমাকে ভালো বললো না কাঁচকলা দেখালো বলদেন? যেটা মস্তি করে খাচ্ছে এই সব দেখে তো আমার জিভ থেকে টস টস করে জল পড়তেছে। না আর লোভ সামলাতে পারছি না, এবার দেখি এটা খেয়ে টেস্ট করে দেখি। বাহ ভালো হয়েছে তো, ওই জন্য মস্তি করে করে খাচ্ছে। আমি কোথায় ভাবলুম এটা খাইয়ে ওকে জব্দ করবো, সেটা আর হলুনি। বিছানায় বসে বসে খেয়েছো ভালো কথা, কিন্তু এত জমিদারি কিসের গো? বলে হাত ধোয়ার জল দাও, না হলে এই পিছনে হাত মুছে আর শুয়ে পড়বো। ও আবার আমার সেবায় এত সন্তুষ্ট হয়েছে যে আশীর্বাদ করেছে। ওর মতো স্বামী যেন আমি 7 জন্ম ধরে পাই, কিন্তু এটা আমার জন্য আশীর্বাদ ছিল না, অভিশাপ ছিল বুঝতে পারিনি।